হোয়াট ইজ দ্য রোল অফ লাইব্রেরিয়ান ইন প্লেজিয়ারিজমস, অর্থাৎ লেখাচুরির ক্ষেত্রে গ্রন্থাগারিকের ভূমিকা কি থাকতে পারে। তাহলে আমরা প্রথমেই এখানে আমি 7টা পয়েন্ট তুলে ধরেছি। তার আগে আমি বলে নিই, লেখাচুরি প্রতিরোধের ক্ষেত্রে গ্রন্থাগারিকের বিশেষ ভূমিকা আছে। লেখাচুরি বর্জনের জন্য যে সকল সতর্কতা অবলম্বন করতে হয়, গবেষকগণ স্বচ্ছ ও সঠিক থাকবেন সেগুলোর আয়োজন করবেন গ্রন্থাগারিক। সেগুলো কি কি, এবার আমি সেগুলো নাম্বার 1 বলছি। অরিজিনাল ইনফরমেশন সোর্সেস, অর্থাৎ গবেষকদের মূল তথ্য উৎস ব্যবহার করতে উৎসাহ প্রদান করবেন এই লাইব্রেরিয়ান বা গ্রন্থাগারিক। নাম্বার 2, অ্যাকাডেমিক অনেস্টি। এখানে কি, যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামূলক সততার একটি নীতি প্রণয়ন করা। তাহলে কি হলো, অ্যাকাডেমিক অনেস্টি থাকবে, যেখানে আমি অন্যের কোনো কিছু ব্যবহার করব না, আমার নিজের লেখাগুলোই আমি আমার লেখায় ব্যবহার করব। নাম্বার 3, অ্যাওয়ারনেস প্রোগ্রাম। লেখাচুরি কি এবং কেন হয় সেই বিষয়ের উপর সচেতনতা শিবির আয়োজন করা, অর্থাৎ অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হবে। তাহলে আমাদের যারা রিসার্চ করছেন তারা বুঝতে পারবেন লেখা চুরি করলে কতটা ক্ষতি হতে পারে, তার সম্পর্কে তারা আগে থেকেই সচেতন হয়ে যাবেন এবং কিভাবে সঠিকভাবে লিখলে তার লেখা প্লেজিয়ারিজমের আন্ডারে পড়বে না সেই সম্পর্কে তাকে সচেতন করে দেওয়া যাবে। এটা গ্রন্থাগারিকের কর্তব্যের মধ্যে পড়ে। নাম্বার 4, প্লেজিয়ারিজম চেকিং সফটওয়্যার। এই যে প্লেজিয়ারিজম হচ্ছে কিনা এটা তো মুখে মুখে বলা যাবে না, এটা এখন আধুনিক যুগ, এখানে কম্পিউটারের মাধ্যমে সফটওয়্যার আছে, সে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে আমরা তাদের লেখাগুলো ধরে ফেলবো সে কোথাও থেকে কপি করেছে কিনা। তাহলে সেই সম্পর্কে বলতে গেলে বলা যায় যে আমরা যে লেখাচুরি যাচাই যে সফটওয়্যার, প্লেজিয়ারিজম চেকিং সফটওয়্যার উপর একটা ওয়ার্কশপের ব্যবস্থা করা, লাইব্রেরিয়ান তার লাইব্রেরিতে এই কিভাবে লেখাগুলো আমি একটা লেখা পরীক্ষামূলকভাবে দেখলাম, কপি করে আমি লাইব্রেরিয়ানকে দিলাম, দিয়ে বললাম যে দেখুন তো আমার এই লেখাটা ঠিক আছে কিনা। তিনি তার সফটওয়্যারের মধ্যে ফেলে তখন সঙ্গে সঙ্গে বলবেন আপনি এই লেখাটা কপি করেছেন, এই লেখা পাবলিশ হলে আপনার অসুবিধা হতে পারে, অতএব আপনি এই লেখাটা কারেকশন করুন, এগুলো এই জিনিস আপনাকে বাদ দিতে হবে, আপনার নিজের লেখা দিতে হবে। এইভাবে আমরা প্লেজারিজম চেকিংয়ের সফটওয়্যার ব্যবহার করে আমরা লাইব্রেরিয়ানরা গবেষকদের হেল্প করে। পয়েন্ট নাম্বার 5, রিসার্চ এথিক্স। এই যে রিসার্চ এথিক্স, গবেষণার নৈতিকতা, এর উপর সচেতনতা শিবির আয়োজন, মানে গবেষককে বুঝিয়ে দিতে হবে তার সমাজের প্রতি তার নৈতিক দায়িত্ব আছে, তাকে দেখে তার পরবর্তী জেনারেশন অনুসরণ করবে, অতএব সে যেন সঠিক পথে থেকে সঠিক কাজটা করেন। নেক্সট পয়েন্ট, স্টাইল অফ রাইটিং রেফারেন্স। কিভাবে রেফারেন্স ব্যবহার করা হয় সেই সম্পর্ক আমাকে লাইব্রেরিয়ানদেরকে রিসার্চ স্কলারদের সাজেশন বা বুঝিয়ে দিতে হবে। তো সেখানে রেফারেন্স লেখার প্রণালীর উপর সেমিনারের আয়োজন করা হয়। এইবার সেমিনারে কারা বক্তব্য রাখবে, কি বলবে, সেই অনুযায়ী লাইব্রেরিয়ান আয়োজন করবেন। লাস্ট পয়েন্ট, ফরম্যাট অফ রাইটিং অফ রিসার্চ পেপার। তাহলে আমি প্রথমেই তাকে যদি ফরম্যাটটা ধরিয়ে দিই যে তুমি এই ফরম্যাটের বাইরে যাবে না, এই রকমভাবে লিখবে, তাহলে উত্তম গবেষণা প্রতিবেদন লেখার কাঠামো বা রীতি নিয়ে আলোচনা সভা বা সেমিনারের আয়োজন করা, অর্থাৎ আমার ফরম্যাট অফ রাইটিং এ রিসার্চ রিপোর্ট কীভাবে লিখতে হয় সেই সম্পর্কে লাইব্রেরিয়ান একটি সভা বা সেমিনারের আয়োজন করবেন। থ্যাংক ইউ।